ছাদ খামারের মুরগি দিয়ে নিজেদের বাগানে সাহেবি কচু রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সেদিন আপনাদের সাথে সাহেবি কচু শেয়ার করেছিলাম যে অনেক বড় একটা সাহেবি কচু বাগান থেকে তোলা হয়েছে। তো আজকের এটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিজেদের ছাদ খামারের মুরগি দিয়ে রান্না করব। কে কে এরকম করে রান্না করে সাহেবি কচু খেয়েছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমাদের বাসার এটা সবার মোস্টলি সবাই খুব পছন্দ করে খায়। তো এখানে আম্মা সাহেবি কচুটা একদম ভালো করে কেটে দিচ্ছে। এটা কাটতে গেলে কিন্তু বেশ একটা ঝামেলায় পড়া লাগে। যখন কাটা হয় তখন মধ্য দিয়ে না ফেটে ফেটে যায়। তো এখানে সাহেবি কচুটাও রান্না হবে, আর সাহেবি কচুর ডগা সেটা হচ্ছে বাগার দেওয়া হবে। কচুর ডগা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে বাগার দিলেই হয়ে গেল। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতে যা যা লাগে সব কিছুই দিতে হবে। পেঁয়াজ রসুন গরম মশলা আদা জিরা সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে হবে। আপনি মাংস যত ভালো করে কষাবেন ততই কিন্তু মাংস রান্না খেতে খুব মজা হয়। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলে সাহেবি কচুর টুকরাগুলো দিয়ে দিতে হবে। উঠানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই কচুটা সেদ্ধ হতে বেশ কম সময় লাগে। তো ঝোলটা যখন ফুটে উঠবে তখনই দিতে হবে। এর আগে দিলে কিন্তু একদম বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এটার সাথে যদি একটা পোড়া মরিচ নেওয়া যায়, মানে চুলার আঁচে অল্প করে জাস্ট একটু পোড়া পোড়া করে নিলে এটার সাথে খেতে দুর্দান্ত হয়। মানে কি বলবো, এত মজা হয়েছিল। আমার ভয়েস দিতে গিয়ে ইচ্ছে করছে যে আমি এখন আবার খাই। অসম্ভব মজা হয়েছিল। এই সিজনেই কিন্তু সাহেবি কচু পাওয়া যায়, এটা সবসময় পাওয়া যায় না। যেহেতু নিজেদের বাগানের, তাই এর স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ ছিল। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।